এই আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। দেখেন, এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কিনা কোনো ঠিক নাই। সো যাবেন কি যাবেন না, চয়েস ইজ ইয়ার্স। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? আজকালকার উপকার করতে গেলেও দোষ হয়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব। আরে চিল, কোনো প্যারা নেই। আপনি তাহলে যান। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি কয়জানি দেখছি বুঝছেন, আপনারা আমি টিভিতে দেখছি। টিভি সমস্যা কি তোর? ওনারা ডিস্টার্ব করতেছিস কেন? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই কি লাগে ও তোর? আফা আফা, উনি আমার আফা হয়। হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? না বিরক্ত করতেছিলি কেন? বিরক্ত নয় তো গুরু, আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি। এলাকা তো ভালো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা, ফোট। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। আল্লাহ। একটা কল করা যাবে? হ্যাঁ। হ্যালো, আমি নূপুর। ও, তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। সরি সরি, তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে বানায় যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? চলেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন? আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে দুইবার জিজ্ঞাসা করি, তা না হলে একবারের বেশি দুইবার আমি কাউকে বলি না। এই ছোট, আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ, ভাবিলে একটা শর্মা। কি হয়েছে? ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ভাই ভাই, আপনার টাকা ধরেছেন। কি হয়েছে? আপনার টাকা লেগে গেছেন। আরে এটা তোর বকশিস। এত টাকার বকশিস দেন নাকি? দিলাম তোরে। ভাই, গাড়িটা তো মেলা সুন্দর। এর থেকে অনেক বেশি সুন্দর তুই আর তোর মন। ঠিক আছে ছোট, ভালো থাকিস। চলেন তাহলে। আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আপনার ফোনটা একটু দেন তো। হ্যালো, কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো? প্রবলেম মানে? ও, বাসায় সব জানাইছি, কিন্তু আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সে মেয়ের আমি ঘরে তুলব। আমার আসলে কিছু করার নাই, আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবা কখনোই বুঝে তোর বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। দেরি। এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, বদ অভ্যাস। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলত। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। এমনি খেললে তো বাড়িঘর বন্ধ রাখতে হইব। এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লেগে ভালো। টাকা পয়সা কোনো সমস্যা না, টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করে দেবো। তুমি যদি রাজি থাকো তাহলে খেলো আর একটা।
আচ্ছা ঠিক আছে দেখুন নে দে টাকা দে গঞ্জে গেছিলে নাকি? হ মামা গঞ্জে গেছিল নিজের মানুষ এই জিনিসটা আপনার জন্য না। নপুরের জন্য কিছু কনসেপ্ট থেকে কেনাকাটা করছিলাম আমার একটা পরে দিতে পারবো না। তাই নাকি? রেখা জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিবি। কি কন মাইয়াটার তো কিছুই কর নাই। কেন ওরে কয়া রাখবো কেন? বেশি কথা বাড়ায় না তো, যাও ওরে রেডি করে নিয়ে আসো যাও। জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু না। দেখি আমার হবু বউটারে কেমন লাগতেছে। তোরে না একটা পোলায় ভালোবাসে, কল দিয়া পোলাটার সাথে পালায় আসা, তোর জীবনটা নষ্ট করিস না। জায়গায় আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, দরকার হয় আবার আপনাকে দিয়ে যাবো এখানে, কেমন?